আমার নাম রিদওয়ান। আমি হল্যান্ডে থাকি। হল্যান্ডে পড়াশোনার পাশাপাশি আমি একটা খাবার সাপ্লাই দেয় এরকম একটা প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের সাথে জড়িত। সো অ্যাজ এ ডেলিভারি গাই আমাকে বাসায় যে ফুড ডেলিভারি করে আসতে হয়। আমি প্রতিদিন বিকেল 5টা থেকে রাত 11টা পর্যন্ত এই জবটা করি। অ্যান্ড আমি এই জবটা প্রায় 8 মাস ধরেই করে আসছি। কিন্তু এই ঘটনাটা আমার সাথে রিসেন্টলি ঘটেছে। অ্যাপ্রক্সিমেটলি 2 মাস আগে রাত 8টা কি 9টা হবে এমন সময় আমার একটা অর্ডার আসলো। অর্ডারটা ফিটা ছিল অলমোস্ট €9। দ্যাট মিনস কাস্টমারের বাসা রেস্টুরেন্ট থেকে মোটামুটি দূরেই আছে। যাই হোক, আমি অর্ডারটা পিক করলাম এবং পিক করেই রেস্টুরেন্টে গেলাম। দেন অর্ডারটা নিয়ে ক্লায়েন্টের বাসার দিকে রওনা হলাম। ঠিক 10 কি 12 মিনিট পর কাস্টমারের বাসায় যখন পৌঁছালাম, দেখলাম যে বিল্ডিংটা অনেক পুরনো এবং হাউস নাম্বারটা ছিল 576। যদিও আমি অর্ডার নিয়ে এর আগে অনেক পুরনো বাড়িতে গিয়েছিলাম, তবে কেন যেন মনে হলো এই বাড়িটা একটু বেশিই পুরনো। ও হ্যাঁ, একটা কথা মেনশন করে হয়নি, এখানে প্রত্যেকটা বাড়িতে মেইন গেটে একটা করে কলিং বেল থাকে অ্যান্ড ওইটার সাথে ক্যামেরা এবং একটা স্পিকার লাগানো থাকে সিকিউরিটি রিজন। যাই হোক, আমি যথারীতি বাড়ির সামনে গিয়ে যখন 576 ফ্ল্যাটে কলিং বেলটা প্রেস করলাম, তার ঠিক 2 সেকেন্ড পরেই কেউ হ্যালো বলল। তখন আমার একটু হাসি আসলো, কাজ মনে হচ্ছিল ক্লায়েন্টের একটু বেশি খিদা লেগেছিল, যার কারণে কলিং বেলের সামনে বসেই আমার জন্য ওয়েট করছিল যে কখন আমি এসে বেল প্রেস করব আর উনি মেইন গেট খুলে দেবেন। যাই হোক, উনি হ্যালো বলার পর আমি বললাম, স্যার ইউ হ্যাভ অ্যান অর্ডার। ঠিক তার 2-3 সেকেন্ড পর রিপ্লাই আসলো, ও ইয়েস, ইটস 5th ফ্লোর, ইউ ডোন্ট হ্যাভ টু কাম আপস্টেয়ার্স, ইউ ক্যান লিভ ইট ইনসাইড দ্য এলিভেটর। এইটা বলেই মেইন গেটটা খুলে যায়। তো আমি ভেতরে ঢুকে ওনার কথা মতো অর্ডারটা এলিভেটরের ভেতরে রেখে 5th ফ্লোরের বাটনটা চেপে বাইরে চলে আসি। অ্যান্ড আমি আমার কাজ কন্টিনিউ করতে থাকি। তারপর রাত 11টায় কাজ শেষ করে সেদিনের মতো বাসায় চলে আসি। তার ঠিক 10 থেকে 15 দিন পর আমি আবার ঠিক সেই অর্ডারটা পেলাম। তো সেদিনও যথারীতি গেলাম এবং বাসায় যেয়ে বেল প্রেস করলাম। ঠিক আগের মতোই 2-3 সেকেন্ডের মধ্যেই রিপ্লাই আসলো। বাট আজকে আমি একটা জিনিস খেয়াল করলাম, আমার কেন জানি মনে হলো আমি বেল প্রেস করার পর যে ভয়েসটা রিপ্লাই দেয় ওইটা একটা রেকর্ডেড ভয়েস। কেউ এইটা আগে থেকে রেকর্ড করে রেখেছে, অ্যান্ড যদি কেউ বেল প্রেস করে তাহলে এটা অটোমেটিক রেসপন্স করে। যাই হোক, ঠিক সেদিনও একই রিপ্লাই, অ্যান্ড আমিও আগের মতোই অর্ডারটা এলিভেটরের ভেতরে রেখে বের হয়ে গেলাম। তবে সেদিন কেন যেন আমার কিউরিওসিটি একটু বেড়ে গেল। সেদিন আমি মনে মনে ভেবে রাখলাম যে নেক্সট টাইম যদি আমি আবার এই বিল্ডিংয়ে কোনো অর্ডার পাই তাহলে একটা ওয়ে বের করতে হবে এর কাহিনীটা জানার জন্য। যাই হোক, তার প্রায় অনেক দিন চলে যায় এবং আর অর্ডার পাই না ওই 576 নাম্বার ফ্ল্যাট থেকে। বাট হঠাৎ একদিন ঠিক 10:30-এর দিকে ওই অর্ডারটা আবার আমার কাছে আসে। আর ওই দিনের জন্য ওইটাই ছিল আমার লাস্ট অর্ডার। আমি নর্মালি শেষের দিকে লং ডিস্টেন্সের অর্ডার পিক করি না, বাট সেদিন ওই বিল্ডিংটার ওই কিউরিওসিটির জন্য আমি অর্ডারটা পিক করলাম অ্যান্ড মনে মনে ভেবে রাখলাম যে আজ ব্যাপারটা আসলে কি দেখতে হবে। যাই হোক, রেস্টুরেন্টে গেলাম, অর্ডার পিক করলাম, দেন রওনা হলাম ক্লায়েন্টের বাসার দিকে। তো যখন বাসায় পৌঁছালাম তখন আমার মাথায় একটা আইডিয়া আসে। তখন আমি কি করলাম, বেলটা প্রেস করে চুপ করে রইলাম। কিছুই বললাম না। বাট প্রতিদিনের মতোই বেল প্রেস করার 2-3 সেকেন্ড পরেই আগের মতোই রিপ্লাই আসলো, ইয়েস ইটস 5th ফ্লোর, ইউ ডোন্ট হ্যাভ টু, এই সেম রিপ্লাই। তখন আমি শিওর হলাম যে হ্যাঁ, এটা আসলে একটা রেকর্ডেড ভয়েস। তখন আমার মাথায় শুধু একটাই কথাই ঘুরপাক খাচ্ছিল যে সামথিং রং, এখানে কোনো একটা কিছু
মানে এই বিল্ডিংয়ের সাথে কোনো একটা কিছু খারাপ বা কোনো একটা কিছু আছে যেটা বেশ সন্দেহজনক অ্যান্ড এটাই মনে মনে ঠিক করলাম যে আজকে আমাকে দেখতেই হবে আসলে এটার কাহিনীটা কি। তারপর আমি কি করলাম, ভেতরে ঢুকেই ওটা এলিভেটরে না রেখে আমি উঠে গেলাম এলিভেটরে, এটাই ভেবে যে আজকে আমি দেখব কি হয়। যাই হোক, এলিভেটরে ঢুকে 5 প্রেস করলাম। তখন আমি একটা ব্যাপার লক্ষ্য করলাম যে এলিভেটর অনেক স্পিডে উপরে উঠে যাচ্ছে। মানে আমি কেন জানি ফিল করছিলাম আর একটা ব্যাপার হচ্ছে, নর্মালি এলিভেটরে করে 5th ফ্লোরে যেতে যে ম্যাক্সিমাম 30-40 সেকেন্ড লাগে, বাট সেদিন আমার মনে হলো 2-3 মিনিট এলিভেটরে আমি ছিলাম। আর মনে হচ্ছিল আমি মেবি 200-300 ফ্লোর ওপরে উঠে গিয়েছি। আই মিন এলিভেটরের স্পিডটা এত বেশি ছিল। যাই হোক, যখন 5th ফ্লোরে উঠলাম, আমি এখনও জানি না আসলে সেটা 5th ফ্লোর ছিল কিনা, বাট যখন এলিভেটরটার দরজা খুলে গেল আমি তখন যেটা দেখলাম, মানে নিজের চোখে আমি বিশ্বাস হচ্ছিল না, আমি একটা অন্য পৃথিবী দেখতে পেলাম 5th ফ্লোরে। আই মিন 300-400 বছর আগের একটা পরিবেশ দেখলাম আমি এমন কিছু মানুষ দেখতে পেলাম, যেমন ওলন্দাজরা টাইপের ড্রেস আপ করা, এবং এই ড্রেসগুলো আমি অনেকগুলো মানুষকে দেখতে পেলাম এরকম ড্রেসে, এবং ওইটা ছিল একটা কান্ট্রি সাইড এরিয়া, সেই আগেকার দিনের মতোই, এবং ঘোড়ার পিঠে করে কিছু মানুষ কোথায় যেন যাচ্ছে। আই মিন যেমনটা আমরা ইংলিশ মুভিগুলোতে পুরনো দিনের সিন দেখতে হলে দেখি, এবং ওই সময়টা ছিল সকালবেলা। আমি জানি না আমি কতক্ষণ ওই এলিভেটরের ভেতরে ফ্রিজ হয়ে দাঁড়িয়েছিলাম, মানে আমি তখন বুঝতে পারছিলাম না আমি কোথায় আসছি বা কিভাবে এইখানে আসলাম বা আমার এখন কি করা উচিত। ঠিক তখনই দেখলাম তাদের মধ্যে কিছু লোক এমন ভাব করলো যেন ওরা আমাকে দেখতে পেয়েছে, এবং দেখার সাথে সাথেই ওরা আমার দিকে আসতে লাগলো। ঠিক তখনই আমি বুঝতে পারলাম আমার সাথে হয়তো খারাপ কিছু হতে যাচ্ছে। তখন তাড়াতাড়ি অর্ডারের ব্যাগটা এলিভেটরের ভেতরে মানে বাইরে ছুঁড়ে ফেলে দিয়ে আমি এলিভেটরের দরজাটা অফ করার জন্য সুইচটা চেপে ধরলাম। তখন দরজাটা বন্ধ হয়ে গেল আর আমি নিচে নেমে আসলাম। যখন আমি নিচে নেমে আসলাম তখন আমি আরও অবাক। তখন দেখি সূর্যটা মাথার ওপরে, আই মিন সকাল পেরিয়ে তখন দুপুর হয়ে গিয়েছে অলরেডি। তাড়াতাড়ি ফোনটা বের করলাম পকেট থেকে ফোন বের করে দেখি অলমোস্ট দুপুর 3টা বাজে। তখন আর কিছুই ভাবতে পারছিলাম না। তাড়াতাড়ি করে বের হয়ে সোজা বাসায় আসলাম। আমি যখন বাসায় আসলাম তখন রুমের ফ্রেন্ডরা আমাকে দেখে বলে, কিরে কাল রাতে কোথায় ছিলি? তখন আমি বুঝতে পারলাম আসলে আমি একটা রাত ওই এলিভেটরের ভেতরেই ছিলাম। আমি এখনো জানি না আসলে সেদিন আমি কি দেখেছিলাম বা ওই লোকগুলো আসলে কি ছিল। আমি কোথায় গিয়েছিলাম সেই এলিভেটরের ভেতরে ঢুকে, আর কিভাবেই বা একটা এলিভেটরের ভেতরে আমি সারাটা রাত এবং সকালটা পার করে দিলাম। তারপরে আমি প্রায় কয়েকদিন ঘোরের মধ্যে ছিলাম এবং তার কয়েকদিন পর আবার কাজ শুরু করি। তারপর একদিন কি ভেবে আমি সেই অ্যাড্রেসের হাউস নাম্বারটা গুগল ম্যাপে চেক করলাম, বাট যেটা দেখলাম ওই অ্যাড্রেসটাতে ওই রকম কোনো বিল্ডিং নাই। অ্যান্ড সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে ওই স্ট্রিটে 576 হাউস নাম্বারে কোনো বাড়ি নেই। আমার এই ঘটনাটা আসলেই কি কোনো ভৌতিক কিছু নাকি টাইম ট্রাভেলের মতোই, আমি এখনো জানি না।